মা, আমি তোমাকে বলছিলাম না আমি দুইটা মেয়েকে ভালোবাসি, এরা হচ্ছে সেই দুইটা মেয়ে। এখন এই দুইজন থেকে তুমি যাকে পছন্দ করবে মা, বুঝছো, তাকে আমি আমার বউ বানাবো। কি মুসিবতে ফেললি আমারে। এখন আমি এই দুজন থেকে কাকে বেছে নিব? মা, তুমি ডিসিশন নিয়ে দেখো এই দুইজন থেকে তুমি কাকে তোমার ছেলের বউ বানাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তো দুটা মেয়ে আনছস, এখন আমি দুটা মেয়ে আমার ছেলের বউ বানাতে পারবো না। মা, আমি একটা পরীক্ষা নিব তোমাদের, এই পরীক্ষাতে যে পাশ করবে তাকে আমার ছেলের বউ বানাবো। তোমরা কি পরীক্ষা দিতে রাজি আছো? হ্যাঁ আন্টি, আমি পরীক্ষা দিতে রাজি আছি। মা, তুমি কি রাজি আছো পরীক্ষা দিতে? হ্যাঁ আন্টি, আমিও রাজি আছি পরীক্ষা দিতে। আচ্ছা ঠিক আছে মা, তোমরা দুইজন দুই চেয়ারে বসো, আমি তোমাদের এখন পরীক্ষা নিব। মা, তোমরা দুজন কি পরীক্ষা দিতে প্রস্তুত? জি আন্টি, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। জি আন্টি, আমিও পরীক্ষা দিতে প্রস্তুত। আচ্ছা মা ঠিক আছে, তোমাকে দিয়ে শুরু করি। তোমার নাম কি মা? আন্টি, আমার নাম হচ্ছে মিস তানিয়া। ও আচ্ছা, খুব সুন্দর নাম। আচ্ছা মা, তুমি এখান থেকে কোনটা বেছে নিবা? কি কোরআন নিবা, না মোবাইল নিবা, না বই নিবা, কোনটা নিবা? আমি কোনটা নিব? আমি বইয়ে নিব। আন্টি, আমি বইয়ে নিব। ও আচ্ছা মা, তুমি বই নি না কেন? এ কোরআন কোরআন আছে, মোবাইল আছে দামি দামি, তুমি বই কেন নিচ্ছ? আন্টি, আমি বই নিচ্ছি কেন জানেন? আমি পড়ালেখা করে অনেক বড় অফিসার হব। তো মা, তুমি অফিসার হয়ে কি করবে? আমি অফিসার হয়ে অনেক টাকা কামাই করবো, আর টাকা থাকলে তো দুনিয়ার সব কিছু পাওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে মা, বুঝতে পারছি, তুমি এবার বসো। আচ্ছা ঠিক আছে মা, এবার তোমার পরীক্ষা শুরু। তুমি এখান থেকে বই নেবে, না মোবাইল নেবে, না কোরআন নেবে, কোনটা নেবে তুমি বেছে নাও। আন্টি, আমি বইও নিব না, ফোনও নিব না, আমি কোরআন নিব। কারণ যে কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। মা, তো তুমি যদি কোরআন নাও, তোমাকে আল্লাহ কিরকম ভালোবাসো বলো তো? আন্টি, আমি কেন বড় চাকরি করতে যাব? আমি হচ্ছে মেয়ে মানুষ, আমরা পর্দার ভেতরে থাকবো, আমরা বাইরে চাকরি করতে যাব কেন? আমি যখন সকালে ফজরের নামাজ পড়ে কোরআন পড়বো, তখন আমার হাজবেন্ডের আয় রোজগার আল্লাহ তাআলা এমনি বৃদ্ধি করে দেবে, তখন আমার আর বাইরে চাকরি করা লাগবে না। তো তোমার স্বামী যদি আয় রোজগার না করে, ঘরে বসে থাকে, তো তোমাকে আল্লাহকে এমনি আয় রোজগার বাড়াই দিবে? তুমি এমনি খেতে পারবা? আন্টি, যে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমনি করে দেয়। দেখতে আবার কালো ভূতের মতো লাগে, সে আবার ফরেস্টগার্ড দেখায়। মা, তুমি যে কথাটা বললে কালো মেয়েটাকে হিংসা করলে, তুমি তুমি একবার ভাবছো আমাদের মুসলিম ধর্মের কোরআনের অক্ষর কালো, যে কোরআনের অক্ষর কালো, কালো মেয়েকে তুমি হিংসা করছো কেন? ও ওর অপরাধ কি? ও তো আল্লাহ বানাইছে কালো, তুমি হিংসা করার কে? এসব ভালো না মা, হিংসা অহংকার মানুষকে পতনের লক্ষণ, এগুলো কখনো তুমি বলিও না। আন্টি, কালো হয়েছে কি হয়েছে? টাকা দিয়ে সুখ কিনা যায়, ভালোবাসা কিনা যায় না। যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসা না থাকে, তাহলে আমি এই টাকা দিয়ে কি করব? যদি আমি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন পড়ি, তাহলে আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা আল্লাহ এমনি সৃষ্টি করে দিবে। আচ্ছা মা, তোমার এক কথায় আমার মন ছুঁয়ে গেছে। তুমি এমন কথা বললে আমার হৃদয় তুমি ছুঁয়ে দিলে। আসলেও মা, তুমি একটা যোগ্য মেয়ে। মা, তুমি বললে না তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা কামাই করবে। টাকা দিয়ে মা কখনো স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় না। আর একটা মেয়ে যখন একবারই বিয়ে হয়, দ্বিতীয় সংসারে যে মেয়েটা যায়, এই মেয়েটা কলঙ্ক। এই মেয়েটা কেউ ভালোবাসে না, পাড়াপুষি সবসময় বলে ওই মেয়েটা ভালো না, সেজন্য তো প্রথম সংসার ভেঙে চলে আসছে। ওই মেয়েটা ভালো না, তাহলে তুমি কি প্রত্যেক সমাজে তুমি সব সময় খারাপই থাকবে? দেখো ওই কালো মেয়েটার মনে কি কথাগুলো বললো, এগুলা শোনো, এগুলা শুনে তুমি নিজে নিজে ভাবো তুমি কি বলছো এগুলা। বাবা, তুই একটু এদিকে আইবি বাবা। কি হয়েছে মা, তোমার মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার ওই কালো মেয়েটাকে পছন্দ হয়েছে, কারণ ওই কালো মেয়েটাই হবে আমার ঘরের লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওই কালো মেয়েটাকে পছন্দ করছো তো সমস্যা না, আমি তোমার পছন্দের ওই কালো মেয়েটাকে বিয়ে করবো। তুমি খুশি? হ্যাঁ ঠিক আছে বাবা, আমি খুশি। কথাই আছে না, জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলা ভালো।